আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনেক ক্ষেত্রে আমরা চাইলেও দাঁতের যে সংরক্ষণ করার রুট ক্যানেল চিকিৎসা অর্থাৎ ব্যথাযুক্ত একটা দাঁত ব্যথামুক্ত করে রাখার যে চিকিৎসা সেটি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও দিতে পারি না। তো কোন ক্ষেত্রে দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করা সম্ভব হয় না, এই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সুধী দর্শকবৃন্দ, আমি ডক্টর লাবণী। প্রথমত যে কারণে আমরা দাঁতের রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না বা দেওয়া সম্ভব হয় না, সেটা হচ্ছে দাঁতটি যদি নড়া, অর্থাৎ আমাদের কাছে আপনি একটা দাঁতের সমস্যা নিয়ে এসেছেন এবং সেই দাঁতটি অনেক বেশি নড়াচড়া করে। দাঁত নড়ার কয়েকটি স্টেপ আছে এবং নড়ার মাত্রাটা যদি খুব বেশি পরিমাণে হয়, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে দাঁতের যে গোড়ার সাপোর্ট, এই সাপোর্টটি ছেড়ে দিয়েছে, সেই রকম ক্ষেত্রে কিন্তু সেই দাঁতটিকে রুট ক্যানেল চিকিৎসা করা আর সম্ভব হয় না। এবং অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের বেশি নড়া দাঁতগুলো একমাত্র ফেলে দেওয়ার মাধ্যমে সমাধান দিতে হয়। দ্বিতীয়ত যে কারণে দাঁতে আমরা রুট ক্যানেল চিকিৎসা করতে পারি না, সেটা হচ্ছে দাঁতের যদি গর্তটা অনেক গভীরে চলে যায়, অর্থাৎ মাড়ির নিচে যে অংশটা রয়েছে সেটাকে আমরা রুট বলি বা শিকড় বলে থাকি। এই রুট পোর্শনে যদি গর্তটা চলে যায় বা ক্যাভিটি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আর রুট ক্যানেল চিকিৎসা করা সম্ভব হয় না। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমাদের পিছনের দাঁত যেগুলো রয়েছে, নিচের দাঁতের ক্ষেত্রে ২টা শিকড় থাকে আর উপরের দাঁতের ক্ষেত্রে সাধারণত ৩টা শিকড় থাকে। এবং দাঁতের গর্ত বা ক্যাভিটি যদি বড় হতে হতে এই শিকড়ের মধ্যবর্তী যে জায়গাটুকু রয়েছে সেটিকে নষ্ট করে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু আমরা চাইলেও দাঁতটিকে অনেক ক্ষেত্রেই রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না। এক্ষেত্রে একমাত্র অপশন থাকে দাঁতটিকে ফেলে দেওয়া। তাই এটি প্রতিরোধের জন্য আসলে আমাদের উচিত যে দাঁতের গর্ত যখন ছোট আছে সেই অবস্থায় চিকিৎসা করে নেওয়া, অথবা ব্যথা শুরু হওয়া মাত্র চিকিৎসকের শরণাপন্ন হয়ে রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে দাঁতটিকে সংরক্ষণ করা। অন্যথায় দাঁতের এই গর্তটি যদি আপনার বেশি গভীরে চলে যায় এবং দুই শিকড়ের মধ্যবর্তী অংশটিকে নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু দাঁতটিকে রাখা সম্ভব নাও হতে পারে। আরেকটি কারণে আমরা দাঁতে রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না, সেটা হচ্ছে দাঁতের পজিশনগত কারণে। অর্থাৎ দাঁতটি যদি অনেক ভিতরের দিকে হয়, অধিকাংশ ৮ নাম্বার বা আক্কেল দাঁত যেটিকে বলে থাকি আমরা, সেই দাঁতগুলোতে কিন্তু রুট ক্যানেল চিকিৎসা করা সম্ভব হয় না। কারণ অবস্থানগত কারণে এই দাঁতগুলোতে আমরা অনেক সময় রুট ক্যানেল এর যে সূক্ষ্ম যন্ত্রপাতি সেগুলো একদম ভিতরে পর্যন্ত নিতে পারে না। আবার অনেকের ক্ষেত্রে মুখের যদি ছোট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভিতরের দাঁত যেগুলো চিবানোর দাঁত, ৭ নাম্বার দাঁতও অনেক সময় রুট ক্যানেল করা ডিফিকাল্ট হয় বা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না যদি আমরা যন্ত্রপাতি অ্যাক্সেস না করতে পারি, অর্থাৎ যন্ত্রপাতি পৌঁছাতে না পারি এই জায়গা পর্যন্ত সঠিকভাবে। সেক্ষেত্রে কিন্তু দাঁতটি হয়তো রাখা সম্ভব নাও হতে পারে, ফেলে দেওয়া লাগতে পারে। একটা দাঁতের বাইরের যে অংশটি থাকে সেটিকে আমরা ক্রাউন বলি এবং এর ভিতরে যে অংশটি থাকে সেটিকে আমরা রুট বলে থাকি। মাড়ির বাইরে যে অংশটুকু থাকে ক্রাউন পোর্শন, এই ক্রাউন পোর্শনের যদি ম্যাক্সিমাম বা অধিকাংশ অংশ ভেঙে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না। কারণ দাঁতটিতে যদি ক্যাপ বসানোর জন্য সেরকম স্ট্রাকচার না থাকে, দাঁতের অধিকাংশ ক্রাউন পোর্শন এর জায়গা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু এই দাঁতটা আমরা রুট ক্যানেল চিকিৎসা করলেও এই দাঁতটি ফাংশনালি, অর্থাৎ খাওয়া দাওয়া বলেন বা অন্যান্য পারপাজে এটি কাজে লাগে না। অনেক ক্ষেত্রে দাঁতের ভিতরে যে
ক্যানেল থাকে সেটিকে আমরা রুট ক্যানেল চিকিৎসার সময় আসলে ক্লিন করে ভিতরটা ভরাট করি। এই ক্যানেলগুলো অনেক ক্ষেত্রে কিন্তু ব্লক হয়ে যেতে পারে বা ক্যালসিফাইড হয়ে যেতে পারে। এইরকম বন্ধ হয়ে যাওয়া ক্যানেল সাধারণত আমরা বয়স্ক রোগীদের ক্ষেত্রে পাই, অথবা দেখা যায় যে অনেকের অনেক পুরানো যদি ক্যারিজ থাকে সেক্ষেত্রে ইরিটেশন বা ক্রনিক ইরিটেশনের কারণে ক্যানেলের মুখগুলো বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা রুট ক্যানেল যে আমাদের টার্গেট থাকে যে ভিতরের ক্যানেল এর জায়গাটা সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করে সেটিকে ভরাট করা সম্ভব হয় না। কারণ ব্লক ক্যানেলের ভিতরে অনেক সময় ইনস্ট্রুমেন্ট পৌঁছানো সম্ভব হয় না। সেরকম ব্লক ক্যানেলের ক্ষেত্রেও অনেক সময় রুট ক্যানেল চিকিৎসা করা সম্ভব নাও হতে পারে। সেই দাঁতটি হয়তো ফেলে দেয়া লাগতে পারে। দাঁতের গোড়ায় যদি ইনফেকশন বেশি হয়, অর্থাৎ দাঁতের গোড়ায় ইনফেকশনের কারণে যদি গাল ফুলে যায় এবং দেখা যায় যে দাঁতের দিকে অনেক বেশি সিস্ট বা টিউমার জাতীয় ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা চাইলেও রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না। এবং এই কারণে আমরা সবসময় পরামর্শ দেই যে দাঁতে যদি ব্যথা হয় তাহলে প্রাথমিক অবস্থাতেই বা ক্যাভিটি থাকা অবস্থায় যখন শিরশির করে সেই অবস্থায় আপনি যদি একজন ডেন্টিস্টের কাছে আসেন তাহলে হয়তো শুধুমাত্র নরমাল একটা ফিলিংয়েই কিন্তু এটার সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু দেরি করলে যেটা হয় যে একসময় যদি এটা মজ্জাকে ধরে ফেলে তখনই ব্যথা শুরু হয় এবং পরবর্তীতে অনেকে আছে ওষুধ খেয়ে সেটাও সহ্য করে ফেলেন এবং দেরি করে আসেন যখন গালটাল ফুলে যায়, ইনফেকশন হয়ে পুজ হয়ে যায়। গালের এক সাইড দেখা যাচ্ছে যে অনেক বেশি ব্যথা এবং ফোলা। সেই রকম পরিস্থিতিতে আমরা চাইলেও কিন্তু অনেক সময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না, ফেলে দেওয়া লাগতে পারে। সেজন্য প্রাথমিক অবস্থায় একজন চিকিৎসকের শরণাপন্ন হলে আপনারা ভালো করবেন। সর্বশেষে যে কারণটি বলবো সেটা হচ্ছে যে সবকিছু পরও রোগী যদি আনকোঅপারেটিভ হয়, অর্থাৎ রুট ক্যানেল চিকিৎসা কিন্তু একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এটিতে এমন না যে আপনি বসবেন, আমি ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঝটপট একটা কাজ করে ফেললাম, শিশুদের দুধ দাঁত তোলার মতো, সেরকম না। এটাতে দীর্ঘ সময় হা করে থাকতে হয় এবং রোগীদের সহযোগিতা ছাড়া আসলে এই চিকিৎসা করা কিছুটা অসম্ভব। এই কারণে রোগী যদি আনকোঅপারেটিভ হয়, খুব বেশি ভীতু অথবা খুব অস্থির প্রকৃতির, সেই রকম রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না। অনেক রোগীর আবার দেখা যায় যে খুব বেশি বমির ভাব থাকে। দেখা যায় যে মুখের মধ্যে আমরা ইনস্ট্রুমেন্ট বা যেকোনো একটা যন্ত্র ঢুকানো মাত্রই বমির ভাব চলে আসে। এইরকম রোগীদের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় রুট ক্যানেল চিকিৎসা দিতে পারি না। তো দর্শক, এই সমস্ত কারণে আমরা রুট ক্যানেল চিকিৎসা বা দাঁত সংরক্ষণের যে চিকিৎসা সেটা চাইলেও অনেক সময় হয়তোবা দিতে পারি না। এবং এই কারণে আপনারা প্রতিরোধমূলক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে রাতে ঘুমানোর আগে ব্রাশ করা এবং সকালে নাস্তার পর ব্রাশ করা এবং ২ দাঁতের মাঝখানে সুতা দিয়ে ফ্লোসিং করা ডেন্টাল ফ্লোস দিয়ে। এগুলো নিয়মিত চর্চা করুন, তাহলে আপনাদের দাঁতের যে সমস্যা সেগুলো আপনারা অধিকাংশে প্রতিরোধ করতে পারবেন। ভবিষ্যতে আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।